ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির তৃতীয় বৈঠক আজ। সংসদ ভবনে আছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। ফয়সাল, বৈঠকে কি কি বিষয়ে আজকে আলোচনা হচ্ছে, এই বিষয়ে একটু বিস্তারিত জানান আমাদের। মারফি, বৈঠকে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সেটি ঠিক 11টার মধ্যেই শুরু হয়েছে যথারীতি বৈঠকটি, এবং সেখানে সরকার দলীয় চিফ হুইপ সহ বিরোধী দলীয় যে সকল সদস্যরা রয়েছেন তারা সকলেই উপস্থিত হয়েছেন, এবং সেখানে আজকে যে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বা হচ্ছে সেটি মূলত সেই প্রথম বৈঠক থেকে সংসদ সদস্যদের যে আবাসনের সংকটের কথা বলা হয়েছে সেটি সমাধানের চেষ্টা করছিলেন, এবং সেটি নিয়েই কিন্তু বারবার বৈঠকে ইতিমধ্যে তৃতীয় বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, এবং সেখানে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যেমন সংসদ সদস্যদের চিকিৎসার বিষয়টিকে তারা বেশ গুরুত্ব দিচ্ছেন, যেহেতু এই সংসদে প্রায় 300-350 সংসদ সদস্যরা অধিবেশনে উপস্থিত থাকেন। তার পাশাপাশি আরও কয়েক হাজার মানুষের সমাগম থাকে। সেই জায়গায় সংসদের যে মেডিকেল ব্যবস্থাপনা সেটি বেশ অনুন্নত, কিংবা এখানে পর্যাপ্ত পরিমাণ ডাক্তারের সংকট থাকে, কিংবা আধুনিক যন্ত্রপাতি এবং বলা যায় যে আধুনিক অ্যাম্বুলেন্সেরও সংকট রয়েছে। তো সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েই মূলত এই আলোচনা চলছে। তার পাশাপাশি যদি বলি, সেই প্রথম অধিবেশনের সেই শুরুর কার্যদিবস থেকেই মূলত সংসদ সদস্যদের একটি অভিযোগ রয়েছে মানসম্মত পানি কিংবা খাবারের যে সংকট, সেই সংকটটি নিয়েও তারা কথা বলছেন। শুরুর দিকে যেমনটি সংসদ সদস্যরা তারা অভিযোগ করছিলেন যে সংসদের যে পানি সরবরাহ করা হয় সেই পানিগুলো মানসম্মত নয়, সেগুলো পান করে অনেকেই অসুস্থ হওয়ারও খবর আমরা পেয়েছি। তো সেই জায়গা থেকে সংসদ কমিটির আজকের বৈঠকে এই যে সংসদ ব্যবস্থাপনা, এখানে পানির যে সংকট রয়েছে কিংবা মানসম্মত খাবার ব্যবস্থাপনা, এমপিদের যে সকল সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই সব বিষয়গুলো আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি সংসদের প্রথম দিনের যে কার্যসূচি, সেই সময় একটি সাউন্ড সিস্টেমের গোলযোগ সৃষ্টি হয়েছিল, যার কারণে কিন্তু সংসদের কিছু সময় মুলতবিও করতে হয়েছে। তো সেই জায়গায় আজকে পরবর্তীতে এই সংসদ কমিটির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, এবং তারা পুরোপুরি এই যে গোলযোগ সেটিকে তারা স্যাবোটাজ হিসেবে উল্লেখ করেছেন, এবং তার জন্য কি সমস্যা হয়েছে কিংবা কোথায় সমস্যাটা হয়েছে সেজন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তো সেই তদন্ত কমিটির বিষয়ে হয়তো আজকে আলোচনা হতে পারে, কিংবা সেই সকল প্রতিবেদনের বিষয়ে আজকে হয়তো তারা এখানে আলোচনা করতে পারেন। আর যেহেতু আবাসনের সংকটটি ঘুরে ফিরে সামনে চলে আসছে, সেই বিষয়ে আগামী 10ই এপ্রিলের মধ্যে যাতে সংসদ সদস্যদেরকে তাদের আবাসন বুঝিয়ে দিতে পারে সেই বিষয়ে গুরুত্ব দিয়ে এই সংসদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তো মাফি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।